হাদির ঘটনায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। 7ই মার্চ দিবাগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। 8ই মার্চ পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে এমন তথ্য নিশ্চিত করেছে দেশটির বার্তা সংস্থা ANI। মেঘালয় সীমান্ত দিয়ে তারা ভারতে অনুপ্রবেশ করেছিলেন বলে জানিয়েছে STF। হাদি হত্যা সম্পৃক্ততার বিষয়টি প্রকাশ্যে আসার আগেই পালিয়ে যান ফয়সাল আর আলমগীর। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভারতে পালিয়েছেন তারা। তবে দৃষ্টি অন্যদিকে ফেরাতে দুবাই পালিয়ে আসার দাবি করে ফেসবুকে একাধিক ভিডিও দেন ফয়সাল। সেখানে দুবাইয়ের অনলাইন ভিসার কপিও দেখান তিনি। ঘটনার প্রায় 3 মাস পর সেই ভারতেই গ্রেফতার হলেন এই দুই সন্দেহভাজন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে পশ্চিমবঙ্গ পুলিশ। পরে আদালতে তোলা হলে তাদেরকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশ সরকারের সরবরাহকৃত তথ্যের আলোকে ফয়সাল ও তার সহযোগী আলমগীরকে গ্রেফতার করা হলেও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের বাংলাদেশের হাতে তুলে দিতে পারে ভারত সরকার। এমনটাই দাবি দেশটির স্থানীয় একটি সংবাদ মাধ্যমের। গ্রেফতার হওয়ার খবর পাওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এমন জানা গেলেও সরকারের দায়িত্বশীল কেউ এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। গত 6 জানুয়ারি ফয়সাল করিম সহ 17 জনকে অভিযুক্ত করে মামলার চার্জশিট দাখিল করে ডিবি। চার্জশিটে থাকা 17 আসামির মধ্যে দেশে গ্রেফতার আছেন 12 জন। ভারতে গ্রেফতার হলেন 2 জন, বাকি 3 জন এখনও পলাতক। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক একদিন পর গত 12 ডিসেম্বর জুমার নামাজ আদায় শেষে মসজিদ থেকে ফেরার সময় রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন হাদি। মোটরসাইকেলে করে আসা হামলাকারীরা তার মাথা লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানে 18 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস করেন শহীদ উসমান বিন হাদি।